গাজায় যুদ্ধবিরতির তৃতীয় ধাপে আজ ৮ জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস। এরই মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর নারী সদস্য আগাম বার্জারকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে সংগঠনটি। জাবালিয়া ক্যাম্প থেকে তাকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে পরিবারের কাছে হস্তান্তর করবে রেড ক্রস। আজ থাইল্যান্ডের ৫ জন এবং আরও ২ ইসরায়েলি নাগরিককে মুক্তি দেবে হামাস। বিপরীতে কারাগার থেকে ৩০ শিশুসহ ১১০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ৩২ স্থায়ী শ্রমিককে আটক করে হামাস। এর মধ্যে ২৩ জনকে আগেই মুক্তি দেয়া হয়। আজ মুক্তি পাচ্ছেন ৫ জন। ১৯ জানুয়ারি জিম্মি মুক্তির প্রথম ধাপে ৩ ইসরায়েলির বদলে ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল। ২৫ জানুয়ারি দ্বিতীয় দফা ৪ ইসরায়েলি জিম্মির বিপরীতে মুক্তি পায় ২০০ ফিলিস্তিনি। এদিকে গাজায় যুদ্ধবিরতির মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে হামলা অব্যাহত রেখেছে আইডিএফ। সেখানে প্রাণ গেছে ১০ ফিলিস্তিনির।